নমস্কার বন্ধুরা, সন্ধ্যায় চা খাওয়ার কিচ্ছু নেই, এক টুকরো মিষ্টি কুমড়ো হলেই কিন্তু সন্ধ্যায় চা খাওয়া হয়ে যাবে। সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের মিষ্টি কুমড়োর পকোড়ার সাথে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই পকোড়াগুলো দেখতেও যেমন সুন্দর হয় তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই পকোড়াগুলো আপনারা কোনো চাটনি বা সস দিয়েও খেতে পারবেন। আর পকোড়াগুলো সফট হয়, উপর থেকে একটা ক্রিস্পি ভাবও আসে। রেসিপিটা দেরি না করে আরম্ভ করি। আমি এক টুকরো মিষ্টি কুমড়ো নিয়েছি আর মিষ্টি কুমড়োটার খোসাও ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব মিষ্টি কুমড়োটা। পুরোটা মিষ্টি কুমড়ো গ্রেট করা হয়ে গেছে। এখন এটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে মেখে নেব। মিষ্টি কুমড়োর মধ্যে এমনিতে তো জল থাকে, আর এই নুনটা দেওয়াতে জলটা ভালো করে বেরিয়ে আসবে। ভালো করে মেখে নিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে এখন কুমড়োগুলো একটু জলটা চিপে নেব। কুমড়ো থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এইভাবে করে আমি জলটা ভালো করে চিপে বের করে নিব, তাহলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে। কুমড়োগুলো থেকে জল চিপে নিয়েছি। এখন এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দিব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি, খুবই কুচি করে নিতে হবে পেঁয়াজটা, আর আধা ইঞ্চি আদা কুচি করে নিয়েছি, আর 4টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। সব এখন একসাথে দিয়ে আমি মিক্স করে নেব। এখন আমি এটার মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিলাম, 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই চালের গুঁড়োটা দেওয়াতে একটু ক্রিস্পি ভাব আসবে। আর আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর আধা চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্য আগেও একটু দেওয়া আছে, তাই আন্দাজ করে দিতে হবে। এখন ভালো করে মেখে নেব। মাখাটা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি 1 চামচ ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। মৌরি, জিরা, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওই মশলাটাকে দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার জন্য পকোড়িটার মধ্যে একটা সুন্দর গন্ধ আসবে। এখন ভালো করে মেখে নেব আরেকটু। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইতে আমি বেশ 1 কাপের উপরে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন ছোট ছোট পকোড়ার আকারে দিয়ে ভেজে নেব। একটু মিডিয়াম আঁচে রেখে লাল লাল করে ভাজতে হবে, তাহলে ক্রিস্পি হবে পকোড়াগুলো। এইভাবে করে বাকি পকোড়াগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা সসের সাথে পরিবেশন করলাম। আপনারা যে কোনো চাটনি দিয়েও খেতে পারবেন। পকোড়াগুলো ওপর থেকে একটা ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা কিন্তু একদম সফট হয়েছে, একদম দোকানের পকোড়ার মতনই হয়েছে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের টিপস, মিষ্টি কুমড়ো ফ্রিজে বেশি দিন রাখতে হলে কাগজে পেঁচিয়ে রাখবেন, তাহলে অনেক দিন থাকবে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।